জানে যে আমাদের আন্দোলনের ফলেই তারা আজকে গদিতে, আমাদের আন্দোলন, আমাদের ত্যাগ, আমাদের নির্যাতন নিপীড়নের ফলেই তারা আজকে উপদেষ্টা হয়েছেন, সচিব হয়েছে, তারা দায়িত্ব পালন করছে। আমরা রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আমরা আসতে চাই। 5 বছর কিংবা সংসদের মেয়াদ 4 বছর, 4 বছর, যে কারণে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার, যে যারা রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে আপনার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিবেন, সেটা হচ্ছে তাদের কাজ। সেই সরকারে আমরা যাই নাই, কিন্তু সরকারের সমস্ত কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে। আপনারা তো লক্ষ্য করছেন, ইতিমধ্যেই ফেসবুক, ইউটিউব, মূলধারার মিডিয়ায় সরকারের কিছু বিষয়ে আমি ব্যাপক সমালোচনা করছি, এটা সত্য। কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোন ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয়, মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয়। আপনারা দেখেছেন এই সচিবালয় আনসারে আন্দোলন করেছিল, এই আন্দোলনের ছাত্র জনতা এসে সেটা মোকাবেলা করা লাগছে। আইন শৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই। বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল, বিদ্যুতের আন্দোলন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন, প্রতিদিন আন্দোলন, রবিবারের চন্দ্র আন্দোলন, শাহবাগের আন্দোলন, এই প্রেস ক্লাবের আন্দোলন। তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর হস্তে 2 মাস, 1.5-2 মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন, আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে। যে বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে কোন ধরনের বৈষম্য থাকবে যে আমরা সমর্থন করি না, করবো না। কাজে সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি, তাদের সাথে কথা বলে, তাদেরকে বুঝিয়ে। এখন তারা আবার তাদের দাবি দেওয়া নিয়ে আসছে, ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন 2 মাস আন্দোলন না করতে, আমরা তো করি নাই, তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেয়। সেক্ষেত্রে আমরা সরকারকে বলবো, অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে। সেই জন্য হয়তো দৃশ্যমান কোন অসঙ্গতি কিংবা কোন বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি, আপনারাও করবেন, মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়। আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং অন্যদেরকে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেককে ইগল আই, তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষের মধ্যে কোন ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা। তো শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই। বেতন বৈষম্য, বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই। আপনাদের বেতনের স্কেল কত? 9,300 টাকা সর্বনিম্ন। 9,300 বেতন হয় 9,300। আপনি জানেন না কেন? বেসরকারি একটা অফিসের পিওনের বেতন 20,000 টাকা, আপনার 20,000 টাকা, 18 টাকা। তাহলে শিক্ষকদের বেতন এই 9,000 টাকা, 14-15,000 টাকা বেতন দিয়ে কি এই সমাজে আজকের দিনে চলা যায়? শিক্ষকদের বেতন হওয়া উচিত ন্যূনতম 30,000 টাকা। আমরা সরকারকে বলবো, অবশ্যই তারা এটা বিবেচনা করবে, শিক্ষকরা যেন সমাজের মর্যাদার সাথে বাস করতে পারে। তারা একটা অনুষ্ঠান করবে, অমুকের কাছে হাত পাতা লাগে, স্কুলের শিক্ষকের বিদায় অনুষ্ঠান, কোন একটা প্রোগ্রাম, একজন শিক্ষক অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য, এইটা পুরো জাতির জন্য অসম্মানের। অবশ্যই আমরা সেটা বলি, শিক্ষকদেরকে যদি আমরা সমাজবান রাষ্ট্র করার কারিগর বলি, শিক্ষা উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক, জানেন? নিশ্চয়ই আশা করি আপনাদের বিষয় বিবেচনা করবে, কিন্তু এটা অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, তিনি তো শিক্ষক। শিক্ষকদের বেতন হবে ন্যূনতম 30,000 টাকা। সব ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদের থাকতে হবে। শিক্ষকরা তাদের পেনশনের টাকা তুলতে গিয়ে অফিসের কেরানিকে দেওয়া হয়নি, 5-10,000 টাকা দেওয়া লাগে একটা ফাইলের টেবিলকে করে সমস্ত অফিসে একজন শিক্ষক গেলে চা খাওয়াবেন,
হবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য আপনার চেষ্টা করবেন। শিক্ষকরা কোনোভাবে হয়রানি যেন হেনস্থার শিকার না হয় সেই বিষয়টি সর্বমহলে আমাদের খেয়াল রাখতে হবে। স্থানীয় পর্যায়ে আমাদের ওসি ইউরো ডিসিএসপি তাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো শিক্ষকদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের অফিসে যারাই কাজে যাবে শিক্ষকদের প্রাধান্য হবে, সমস্ত জায়গায় শিক্ষকদের প্রাধান্য হবে। তখন মানুষ বুঝতে পারবে এই সমাজে শিক্ষকদের মর্যাদা এই, তখন মেধাবী মানুষগুলো, ভালো মানুষগুলো শিক্ষকগুলো সুতরাং আপনারা আজকে একটা দাবি নিয়ে আসছেন, একটা দাবির পাশাপাশি এটা তো আমি একমত হয়েছি যে আপনাদের এই বদলিটা করা উচিত। এটা ছোট ইস্যু, এর চেয়ে তো আপনাদের অনেক মানবিক ইস্যু আছে। আপনারা যে বেতন পাবেন, বেতন আপনাদের সংসার চলে, আপনাদের শিক্ষক, আপনাদের ছাত্ররা ব্যবসায়ী হচ্ছে, সাংবাদিক হচ্ছে, আমলা হচ্ছে, কিন্তু আপনি যে বেতনে পাচ্ছেন, আপনি এখনকার প্রেক্ষাপটে আসলে আপনার সমাজে ডাল ভাত খেয়ে পরে বেঁচে থাকাই মুশকিল। এইখানে ওই বিষয়টা আপনারা কথা বলেন। শিক্ষকদের বেতন কাঠামো সবার উপরে সমস্ত শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনারা কথা বলেন, আমরা সরকারের সাথে কথা বলবো। কিন্তু আমাদের দেশের যে প্রবণতা, সবাই যার যার অধিকার নিয়ে কথা না বলতে আসলে তার অধিকার আদায় হয় না, কথা বলতে হবে। আর আজকের জায়গা থেকে আপনারা যে বিষয়ে আমাকে ডেকেছেন সেই বিষয়ে আমার অবস্থান জানিয়ে দিচ্ছে, এটা অত্যন্ত যৌক্তিক। বিশেষ করে এই অল্প টাকায় বেতন, তার বাড়ি কুড়িগ্রামে, তার যদি চাকরি হয় বরিশালে, খুবই মুশকিল। আর শিক্ষকদেরকে আমি মনে করি নিজ জেলায় এবং সুযোগ থাকলে উপজেলায় এইখানে যদি আপনার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এলাকার দায়বদ্ধতা থেকেও তারা একটু দায়িত্ব পালনে মনে করে একটা চাপ অনুভূত করে। কাজেই সেই ক্ষেত্রে এটা যৌক্তিক দাবি, এটা মেনে নেওয়ার আমরা দাবি জানাই। পাশাপাশি আপনাদের যে কোনো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে আমাদের আমরা শিক্ষকদের পরিষ্কার কথা ভাই আপনাদেরকে বলি, আমরা ক্ষমতায় যাব কি যাব না, কবে এমপি মন্ত্রী হবো, এইটা আমরা হিসাব করি না। রাজনীতি করেছি আমাদের যে দলের স্লোগান, যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা। এই যে একজন রিক্সাওয়ালা ভাই বসে আছেন, বাসের ড্রাইভার যাচ্ছেন, টেম্পুর চালক যাচ্ছেন, আমাদের শুধু আমাদের কথা ভাবতে হবে না, সবার কথা ভাবতে হবে। 10-15 বছর গাড়ি চালাইয়া এই দূষিত বায়ুতে এই লোকটার শ্বাসকষ্টের প্রবলেম হয়, ভেজাল খাবার খেয়ে কিডনি ড্যামেজ হয়, হাসপাতালে হাসপাতালে দৌড়ায়, ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়ে থাকে, একটা বেডও পায় না। এই মানুষগুলো চিকিৎসা সেবা নিশ্চিত করা, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দল হিসেবে আমরা সবার কথা ভাবি, সবার কথা বলছি, আমরা বলবো। সুতরাং গণ অধিকার পরিষদকে আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া আদায় আপনারা পাশে পাবেন। আপনাদের এই সার্বজনীন বদলির সহ বেতন বৈষম্য নিরসন হোক, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক, এই আহ্বান এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি।